আমি রাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। যাচ্ছেন উত্তরপাড়া কেন্দ্রে আপনি প্রচার করেছেন, কি বুঝছেন এবার? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব। এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আমরা নমিনেশন ফাইলের সময় আসছে। আজকেই দেখছেন, এর আগে দেখেননি? উত্তরপাড়া বিধানসভাতে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ, যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছে। মীনাক্ষী, নিঃসন্দেহে রাজনৈতিক মহলের একাংশ বলছে ভবানীপুর যদি ভরকেন্দ্র হয়, ভাঙড় হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড, আর নিঃসন্দেহে ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই উত্তরপাড়া। সেখানে বাড়তি চাপ কি একটা কাজ করছে? কারণ যেহেতু নন্দীগ্রামের মতো আপনাদের হাই ভোল্টেজের প্যারামিটার কি? প্যারামিটার বলে দিন, বলে দেবো। কালচিনি থেকে বাসন্তী, গরিব মানুষ সব রকমের সমস্যার মুখে পড়ে আছে। একটা জায়গা বলুন যে যেখানে নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়েছে? সরকার কি শুধুমাত্র তৃণমূলের এমএলএ না, নাকি ৭৭টা বিজেপির এমএলএ কে জবাবদিহি করতে হবে না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন, কি করলেন? একটা চুরি দুর্নীতি আটকাতে পারলেন? 15টা বছরের তৃণমূল, 12টা বছরের বিজেপি, একটা খুঁজে এনে দিন। বিল, অধিবেশন, আইন, শ্রমজীবী মানুষের স্বার্থে তারা যেন এখানে